আত্মা কিভাবে ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করে, কোন কোন জন্মের পর মানব জন্ম পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন ৮৪ লক্ষ জন্মের পর আমরা এই দুর্লভ মানব জন্ম লাভ করে থাকি। অর্থাৎ আমাদের এই মানব জন্মের আগে আমরা ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি। কিন্তু জানেন কি, আমরা এই ৮৪ লক্ষ জন্মে কোন কোন রূপে জন্মেছি এবং মৃত্যুবরণ করেছি? আসুন সনাতন পৌরাণিক শাস্ত্রের আলোকে জেনে নেওয়া যাক এই ৮৪ লক্ষ জন্মের বৃত্তান্ত। বন্ধুরা, আজকে এই তথ্যকথা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। পুরাণী শাস্ত্রে যাহা আছে বর্ণন শুনুন সেই ৮৪ লক্ষ যোনির বিবরণ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঈশ্বর পৃথিবীতে দুই শ্রেণী প্রাণ সৃষ্টি করে থাকে। এর প্রথমটি হচ্ছে স্থাবর, তথা যারা একই স্থানে জন্মে এবং একই স্থানে মৃত্যুবরণ করে। আমাদের আশেপাশের গাছপালা, তরুলতা এই শ্রেণীর উদাহরণ। আর দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে জঙ্গম, অর্থাৎ যে শ্রেণীর জীব চলাচল করতে পারে। তো ঈশ্বর সর্বপ্রথমে আমাদের সৃষ্টি করেন স্থাবর রূপে। এই রূপে আমরা গাছপালা, তরুলতা বা বৃক্ষদি হয়ে পৃথিবীতে শোভাদান করে থাকি। কিন্তু এইভাবে কতকাল রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, খরায় শুকিয়ে বা ঝড়ে ভেঙে নিরন্তর চলতে থাকে বৃক্ষ জন্ম। কিন্তু অবশেষে ২০ লক্ষ বার গাছপালা রূপে জন্মের শেষে আমাদের জন্ম হয়েছে তুলসী বৃক্ষ রূপে। আর এই তুলসী গাছের পবিত্র পত্র যখন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত হয়, তখনই আমাদের মুক্তি মেলে বৃক্ষ জন্ম থেকে। কবি বলেছেন, ২০ লক্ষ বার বৃক্ষজনিতে জনম, তাতে যত কষ্টই হয় অশেষ কারণে। ২০ লক্ষ বার বিশ্বজনিতে ভ্রমিতে, কত যুগ যুগান্ত যাবে ক্রমেতে। তো বৃক্ষ জন্মের শেষে আমাদের জন্ম হয় জলজ জীব হিসাবে। এই পর্বে আমরা কখনো মৎস্য, কখনো কূর্ম ইত্যাদি রূপ পরিগ্রহ করতে থাকি ঈশ্বরের কৃপা লাভের আশায়। কিন্তু এভাবে তো যা যাবে আর কতকাল, অবশেষে আসে মুক্তির সময়। ৯ লক্ষ বার জলজ প্রাণী হিসাবে জন্মের পর আমাদের জন্ম হয় শঙ্খ রূপে। আর যেদিন সেই শঙ্খের জল অর্পিত হয় শ্রী গোবিন্দের চরণে, সেই দিনই আমাদের মুক্তি মেলে জলজ যোনি থেকে। তাই কবির ভাষায় মৎস্য কূর্মে নয় লক্ষবার জন্ম হয়, ভূমিতে পারিতে জীব কত কষ্ট পায়। ৯ লক্ষ বার জন্ম হয়, ধীরে ধীরে ঘর বাড়ি ঠিক নাই, যথা তথা ফিরে। তো জলজ যোনি থেকে তো মুক্তি পাওয়া গেল, তবে কি এবার মিলবে মানব জন্ম? না, এবারও আমাদেরকে জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। কখনো মাছি, কখনো বা মশা, শুঁয়োপোকা, কেঁচো ইত্যাদি রকমের কীট হয়ে বারবার জন্ম আর বারবার মৃত্যু। আর এভাবেই কেটে যায় আরও ১১ লক্ষ জন্ম। জীব জন্মের শেষে জীবের জন্ম হয় মৌমাছি রূপে। আর সেই রূপে আমরা
মধু সংগ্রহ করে জমা করি মৌচাকে, এবং যেদিন আমাদের সেই সংগৃহীত মধুর একটি ছোট্ট বিন্দু রাধার মাধ্যমে ভোগে অর্পণ করা হয়, সেদিনই আমাদের মুক্তি মেলে কীট যোনি থেকে। কৃমি জন্ম 11 লক্ষ, ভ্রমিয়া 10 লক্ষ বার পক্ষী যোনি শেষে। তো কীট বা কৃমি জন্মের পরে আমাদের জন্ম হয় পক্ষীকুলে। কত শত হাজারো পক্ষী হয়ে আমরা বিচরণ করি অন্তরিক্ষে। তবে এ জন্মেও কখনো সর্পের ভয়, কখনো তীব্র ক্ষুধায় খাদ্যভাব, কখনো বড় জলে নীর ছিঁড়ে পড়া ইত্যাদি রকমের যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের। তবে হ্যাঁ, অন্য জন্মগুলোর মতন এ জন্মেও শেষ আছে। 10 লক্ষ বার পক্ষীকুল জন্ম হওয়ার পর আমাদের জন্ম হয় ময়ূর রূপে। আর যেদিন সেই ময়ূরের পালক মোহন বংশীধারীর চূড়ামণিতে স্থান পায়, সেদিনই আমরা মুক্তি লাভ করি পক্ষী জনম থেকে। কি ভাবছেন, এবার কি পাবো সেই স্বাদের মানব জনম? না, এখনো নয়। এবার আপনাকে জন্ম নিতে হবে পশুকুলে, অর্থাৎ কখনো মাংসাশী বাঘ, সিংহ বা নেকড়ে রূপে, আবার কখনো মাংসাশীদের ভোজন রূপে তথা মৃগ, ছাগ ইত্যাদি রূপে। আর এভাবেই খাদ্য ও খাদকের রূপে আমাদেরকে জন্ম নিতে হবে 30 লক্ষ বার। এরপর একদিন শ্রী মধুসূদনের কৃপায় আমাদের আবার জন্ম হয় ধেনু তথা গরু রূপে, এবং গাভীর গোদুগ্ধ দহন করে যখন গোবর্ধনধারীর ভোগে অর্পণ করা হয়, তখনই আমাদের মুক্তি মেলে পশু যোনি থেকে। তাই কবির ভাষায় 30 লক্ষ বার জন্ম পশুর যোনিতে, নানা রূপে কত কষ্ট পায় অবনীতে। অবশেষে গোযোনিতে জন্মে যে লয়, এর চেয়ে উত্তম জন্ম পশুকুলে নাই। তো গো জন্মের পর আরও 4 লক্ষ জন্মের পর আমরা লাভ করে থাকি আমাদের দুর্লভ মানব জন্ম। তবে এখানেও দুটি মত প্রচলিত রয়েছে। একটি মত রয়েছে এই 4 লক্ষ জন্ম আমরা অবহেলিত মানব হিসাবে জন্ম নিয়ে থাকি। গোজনির শেষে পশুজনি নাই, মনুষ্যজনিতে এবার জন্ম তার হয়। মানব কুলেতে জন্ম 4 লক্ষ বার, অপরূপ সে বারতা কহি সবিস্তার। তবে অন্য মতে গো জন্মের পর 4 লক্ষ বার বানর জন্মে জন্মাতে হয় আমাদেরকে, এবং এভাবেই 84 লক্ষ জন্মের পর আমাদের জন্ম হয় মনুষ্য রূপে। আর তার মানব কুলে জন্মলাভ করার পরেও যদি আমরা আমাদের আত্মাকে মুক্তি দিতে না পারি, তাহলে আমাদেরকে আবারও এই 84 লক্ষ রূপ জনম পরিবহন করতে হবে। জন্মিয়া মানব কুলে আত্মা না উদ্ধারে সে 84 লক্ষ যোনি পথে ঘুরে ঘুরে বারবার জন্মলাভে কত কষ্ট পায়। শ্রীচরণ দাস বলে নাইকো উপায়। তাই আসুন আমরা সময় থাকতে মহান ঈশ্বরের চরণতলে আত্মসমর্পণ করি এবং শুদ্ধ কাজ ও ঈশ্বরের প্রেমের মাধ্যমে আমাদের আত্মাকে উদ্ধার করতে ব্রতী হই। এবং সব শেষে আরও একটি বিষয় না বলেই নয়, যা আপনি যদি নিরস্তর রাধে রাধে নাম জপ করতে থাকেন, তাহলে আপনাকে আর কখনোই এই 84 লক্ষ জন্ম
ভ্রমণ করতে হবে না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন। আর কমেন্টে জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।